ঠিক করেছিস, চলে এসেছিস। আর কত সহ্য করবি তুই? তুই চিন্তা করিস না, তোর মা আছে, ভাই আছে, তোর ভাবি আছে, এগুলো নিয়ে একদম চিন্তা করিস না। তোকে তোর আর ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা তো আছি নাকি, আমরাই দেখে রাখবো। ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দে। হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছো। আমি এবার একেবারে চলে এসেছি, আমি আর যাব না ওই বাড়িতে। মায়ের সাথেও কিছুক্ষণ আগে কথা হলো, মাও বলল ওই স্বামীকে ছেড়ে দিতে, এরকম স্বামী থাকার থেকে না থাকাই ভালো। তাই আমি একেবারে চলে এসেছি, আমি আর যাব না ভাইয়া। ওরা মনে করে আমার মা ভাই কিছু বলে না, তো তাই আমার কেউ নেই। এবার আমি ওদেরকে বুঝিয়ে দিব যে আমার মা ভাই আছে, তারা কি কি করতে পারে আমার জন্য। ডিভোর্সের কিছুদিন পরে। ভাইয়া, তুমি কি বাইরে বের হচ্ছো? হ্যাঁ, কেন, কিছু বলবি নাকি? হ্যাঁ, বলছিলাম যে আমার ওই 2 লক্ষ টাকা কাবিনের টাকা আছে না, ওই টাকা দিয়ে আমি একটা কোনো ব্যবসা শুরু করব। ডিভোর্সের অনেক দিন হয়ে গেল, তো আমাকেও তো কিছু একটা করতে হবে। আমার ছেলেটা আছে, ছেলেটার জন্য তো কিছু একটা করা লাগবে, বলো। তো ভাবছি এভাবে আর কতদিনই বা বসে বসে খাবো তোমাদের ওপর। কিছু একটা ব্যবসা করে যদি কিছু ইনকাম করতে পারতাম। না না, তোকে কিছু করতে হবে না, তোর ভাই আছে না, তোকে তোর ভাবি কিছু বলেছে নাকি? না না, ভাবি আমাকে কিছুই বলেনি। এইভাবে আমাকে চুপ করে বাসায় বসে থাকতে আর ভালোও লাগছে না, তাই আমারই চিন্তা এটা যে আমি কিছু একটা করব। শোন, তোকে কিছু করতে হবে না, আর কিছুদিন পরেই তো আমি বিদেশ চলে যাব। আমার কিছু টাকা শর্ট আছে, তাই যেতে পারছি না। তো তুই আমাকে ওই 2 লাখ টাকা দে, আমি তাহলে বিদেশ চলে যাই। তারপরে ওখান থেকে আমি এর থেকে আরো বেশি কিছু টাকা পাঠাবো। তখন তুই একটা বড় করে ব্যবসা শুরু করিস। আর হ্যাঁ, এগুলো নিয়ে একদমই চিন্তা করিস না, তোর ভাই আছে না। মা, আমি ভাবছিলাম আমার ওই 2 লাখ টাকা দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। কিন্তু ভাইয়া বিদেশ যাবে, ভাইয়া নাকি কিছু টাকা শর্ট পড়েছে। তো আমার ওই 2 লাখ টাকা চাইছে, আর বলেছে ভাইয়া বিদেশে গেলে এর থেকে বেশি টাকা দিবে, তখন যেন আমি ব্যবসা শুরু করি। তাই কি করব বুঝতে পারছি না। হ্যাঁ মা, তোর ভাইও আমাকে বলছিল কথাটা, আমিও চিন্তা করে দেখলাম রে মা, তোর 2 লাখ টাকাতে তোর ব্যবসা ভালো হবে না। তোর ভাই বিদেশে যাক, যদি 4-5 লাখ টাকা তোকে পাঠাবে নি, তখন তাহলে তুই একটা ভালো দেখে একটা ব্যবসা শুরু করতে পারবি নি। তোর ছেলেটারও ভালো করে দায়িত্ব নিতে পারবি নি। ওটাই ভাবলাম আমিও। কি করবি, দে, তোর ভাইটাও একটু নিজের পায়ে দাঁড়াক। তুইও একটা ব্যবসা শুরু কর, টাকাটা পাঠালে তাহলে ভালো হবে দুই ভাই বোনেরই। আচ্ছা, তাহলে টাকাটা দিয়ে দিস তোর ভাই। আচ্ছা ঠিক আছে মা, দিয়ে দিচ্ছি। টাকা দেওয়া 2 বছর পরে। ভাইয়া, হ্যাঁ বল। কেমন আছো তুমি? আমি ভালো আছি। ভাইয়া, বলছি কি আমার ওই 2 লাখ টাকা আমাকে দিয়ে দাও ভাইয়া। আমাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, আমি ওই টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা শুরু করি। কি কথা বলিস তুই? আমি আসছি এখানে মাত্র 2 বছর হয়েছে। আমি এখানে কত টাকায় বা ইনকাম করি? যা ইনকাম করি সব তো দেশে পাঠিয়ে দিই তোদের জন্য। তোর টাকার জন্য তোর জান থামছে না, তাই না? থাম, কিছু দিন দিয়েই তো দিব। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে আমার বাচ্চাকে নিয়ে আর মাকে নিয়ে আমি অন্য কোনো জায়গায় চলে যাব। তোমার বউ যতবার ভাত খেতে দেয় তার থেকে বেশি আমাদেরকে খোটা দেয়, আমাদেরকে কথা শোনায়, ঠিক মতো খেতে দিতে চায় না। ভাইয়া, তোমার বউ আমাদেরকে অনেক কথা শোনায়। প্লিজ ভাইয়া, তুমি আমার টাকাগুলো দিয়ে দাও ভাইয়া। তোমার বউ তো মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার সাথেও করে, আমার ছেলের সাথেও করে। আমি এই বাড়িতে আর থাকতে চাই না ভাইয়া। আজ তোমার বউ আমাকে ডিভোর্সি মেয়ে বলে খোটা দেয়, আরো অনেক খারাপ খারাপ কথা শোনায়। হ্যাঁ, ঠিকই তো বলেছে, তুই তো ডিভোর্সি মেয়ে। তোকে এখন অন্য কোনো ছেলে বিয়ে করবে? আমাকেই তো সারা জীবন তোর দায়িত্ব নিতে হবে। বলছো তুমি? এগুলো সব মনে হয় তোমাকে ভাবি বলেছে, তাই না? আমি কত বিশ্বাস করে আমি আমার টাকাগুলো দিয়েছিলাম, আর তুমি আজকে কি করলা? আমার স্বামীকে ডিভোর্স দেওয়াই আমার ভুল হয়ে গেছে। তোমার জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আজকে আমার এই অবস্থা। তোর যা ইচ্ছা তাই কর, এখন আমি টাকা দিতে হ্যালো, পারবো না। হ্যালো, হ্যালো ভাইয়া। ডিভোর্স দেওয়ার আগে ভাইয়া কত বড় বড় কথা বললো, ওকে ছেড়ে দে, তো সব দায়িত্ব আমার, আমি তোকে দেখে রাখবো। কিন্তু এখন কিছুদিন যেতে না যেতেই ভাইয়া আমার দায়িত্ব নেয় না। এখন আমি দেখছি আমি এই সংসারের বোঝা হয়ে গেছি। সেজন্যই বলে বিয়ের পরে যতই কষ্ট হোক শ্বশুর বাড়িতেই মানিয়ে নিতে হয়, স্বামীর সব কথা মেনে চলতে হয়।